হাড় ক্ষয়কে আর ভয় নয়, আজ থেকে শুরু করুন এই 7টি অভ্যাস। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই ভিডিওটি সাধারণ স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যে তৈরি। আপনার যদি অস্টিওপোরোসিস, হাড় ভেঙে যাওয়ার ইতিহাস বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। আপনি কি জানেন হাড় ক্ষয় একটি নীরব রোগ? অনেক মানুষ বুঝতেই পারেন না যে তাদের হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। প্রথম লক্ষণ অনেক সময় একটি হাড় হঠাৎ করে ভেঙে যাওয়া, কিন্তু সুখবর হলো যে সঠিক সময়ে কিছু অভ্যাস পরিবর্তন করলে অনেক ক্ষেত্রেই হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এবং হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে এটা হেল্প করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এরকম 7টি বিজ্ঞান ভিত্তিক অভ্যাসের কথা যা কিন্তু আপনি আজ থেকেই শুরু করতে পারেন। আর ভিডিওর একেবারে শেষে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি অনেক মানুষ সারা জীবন বুঝতেই পারেন না। আমার বিশ্বাস এই একটি বিষয় বুঝতে পারলে আপনি আপনার হাড়কে আরো ভালোভাবে রক্ষা করতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনাদেরকে রিকোয়েস্ট করব না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতেই বলি যে হাড় ক্ষয় কি। অনেকে মনে করেন যে হাড় একটি স্থির জিনিস, আসলে কিন্তু তা নয়। আমাদের শরীরে প্রতিনিয়ত পুরনো হাড় ভেঙে কিন্তু নতুন হাড় তৈরি হয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে মেনোপজের পর মহিলাদের ক্ষেত্রে এবং অনেক সময় পুরুষদের ক্ষেত্রেও নতুন হাড় তৈরির গতিটা কিন্তু কমে যেতে পারে। ফলে হাড় ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যায় এবং একে বলা হয় অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়। এখন আপনি কি করতে পারেন? 1 নম্বর অভ্যাস হচ্ছে যে প্রতিদিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। ক্যালসিয়াম হাড়ের অন্যতম প্রধান উপাদান। আপনার খাদ্য তালিকায় রাখুন দুধ বা টক দই, পরিমিত পরিমাণে পনির, ছোট মাছ কাঁটা সহ কিছু সবুজ শাকসবজি, এগুলো কিন্তু আপনার হাড়কে ভালো রাখতে হেল্প করবে। 2 নম্বর অভ্যাস হচ্ছে যে ভিটামিন ডি এর দিকে নজর দিন। ক্যালসিয়াম শুধু খেলেই হবে না, ভিটামিন ডি না থাকলে শরীর কিন্তু ক্যালসিয়াম ঠিকমতো ব্যবহার করতে পারে না। কাজেই প্রয়োজনের চিকিৎসা অনুযায়ী কিন্তু আপনি আপনার শরীরে ভিটামিন ডি এর লেভেলটি কেমন আছে সেটা কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু সেই লেভেলটা পরীক্ষা করিয়ে দেখতে পারেন এবং প্রয়োজন হলে আপনি ডাক্তারের সাথে কথা বলে কিন্তু সাপ্লিমেন্টও নিতে পারেন। এবং শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য অবশ্যই আপনি নিয়মিত সানলাইট বা সূর্যের আলোর কন্টাক্টে আসবেন। সূর্যের আলো যখন আমাদের শরীরে এসে পড়ে তখন আমাদের ত্বকে কিন্তু ভিটামিন ডি তৈরির প্রক্রিয়াটা শুরু হয়। কাজে রেগুলার সানলাইট এক্সপোজার নিতে ভুলবেন না, যেটা কিন্তু ইন দ্য লং রান আপনার হাড়কে ভালো রাখবে। 3 নম্বর অভ্যাস হচ্ছে যে প্রোটিন খেতে ভুলবেন না। হাড় শুধু ক্যালসিয়াম দিয়ে তৈরি নয়, এর গঠনে কিন্তু প্রোটিনেরও একটা ভূমিকা রয়েছে। এটা অনেক সময় আমরা ভুলে যাই। তাই প্রতিদিন আপনার খাবারের লিস্টে ডিম, মাছ, ডাল, মুরগি বা অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার একটু রাখার চেষ্টা করুন। 4 নম্বর অভ্যাস হচ্ছে যে নিয়মিত ব্যায়াম করুন, বিশেষ করে ওজন বহনকারী ব্যায়াম যেমন হাঁটা, সিঁড়ি ভাঙা, হালকা রেজিস্ট্যান্স ব্যায়াম, এসব আপনার হাড়কে কিন্তু শক্তিশালী রাখতে সাহায্য করে। 5 নম্বর অভ্যাস হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। এসব অভ্যাস আপনার হাড়ের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 6 নম্বর অভ্যাস হচ্ছে যে হঠাৎ খুব দ্রুত অনেক ওজন কমিয়ে ফেলবেন না। অতিরিক্ত ডায়েটিং বা খুব কম ওজনও কিন্তু হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সবসময় একটা হেলদি ওয়েট বা স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ওজন থাকলে সেটাকে কমিয়ে ফেলার চেষ্টা করুন, কিন্তু সাডেন অনেক বেশি ওয়েট লস আপনি করবেন না। আপনার যে হাইট বা উচ্চতা সেই অনুসারে আপনার জন্য আইডিয়াল ওয়েট কত সেই ওয়েটে আপনি থাকার চেষ্টা করুন। 7 নম্বর অভ্যাস হচ্ছে যে ঝুঁকি থাকলে পরীক্ষা করান। বিশেষ করে বয়স 65 বছরের বেশি এরকম নারী, উচ্চ ঝুঁকির পুরুষ, বারবার হাড় ভাঙার ইতিহাস, যারা দীর্ঘদিন স্টেরয়েড খান, এ সমস্ত ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি বোন মিনারেল ডেন্সিটি বা ডেক্সা স্ক্যান কিন্তু করতে পারেন। ডাক্তারের সাথে কথা বলে কিন্তু আপনি এই টেস্টটি করাতে পারেন, যেটা আপনার হাড় কেমন আছে, ঘনত্ব কেমন আছে সেটা বুঝতে সাহায্য করতে পারে। যে ভুলগুলো কখনোই করবেন না, শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খেলেই সব ঠিক হয়ে যাবে এমনটা কখনোই ভাববেন না। সারাদিন ঘরে বসে থাকবেন না। ব্যথা না থাকলে হাড় ভালো আছে এমনটাও কিন্তু ধরে নেবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি কোনো সাপ্লিমেন্ট নিজে নিজে খাওয়া শুরু করবেন না। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা শেষে বলবো, এখন সেটা বলছি। অনেকেই ভাবেন যে হাড় ক্ষয় শুরু হলে তখন চিকিৎসা শুরু করব, এখন আর কিছু ভাবার দরকার
দরকার নেই। কিন্তু সত্যিটা হলো যে হাড় ক্ষয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র কিন্তু চিকিৎসা নয়, সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে প্রতিরোধ। আপনি যদি 40 বছর পার হওয়ার পর থেকেই নিয়মিত হাঁটেন, পর্যাপ্ত ক্যালসিয়াম এবং প্রোটিন খান, ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করেন এবং প্রয়োজনে পরীক্ষা করান, তাহলে ভবিষ্যতে হাড় ভাঙার ঝুঁকি অনেকটাই কিন্তু কমানো সম্ভব। মনে রাখবেন, হাড় ভেঙে যাওয়ার পরে হাড় বাঁচানো কঠিন, কিন্তু আজ থেকেই সঠিক অভ্যাস গড়ে তুললে আপনার ভবিষ্যতের হাড়কে সুরক্ষিত রাখতে সেটা অনেক বেশি ইজি করতে পারে বা অনেক বেশি সেটা আপনার জন্য সহজ হতে পারে। হাড় ক্ষয় বার্ধক্যের অবধারিত পরিণতি নয়। স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাবার এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের মাধ্যমে বা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক মানুষ কিন্তু দীর্ঘদিন শক্ত এবং কর্মক্ষম হাড় বজায় রাখতে পারেন। সুতরাং আজ থেকেই শুরু করুন। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনার বয়স কি 40 বছরের বেশি? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ কিংবা না। আর যদি আপনার পরিবারের কারো হাড় ভেঙে যাওয়ার ইতিহাস থাকে, তাহলে এই ভিডিওটি অবশ্যই তার সাথে আপনি শেয়ার করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, শক্ত থাকুক আপনার হাড়। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।